একটা জিনিস লক্ষ্য করবেন, আমার কথা একটু দীর্ঘায়িত হতে পারে। এটা তো ভারতীয় উপমহাদেশ ছিল, রাষ্ট্র চালাইছে দিল্লি থেকে, কিন্তু দেখেন ওই দিল্লির ওই সাইডে কিন্তু ইসলামটা তো প্রসার হয় নাই, হয়েছে কোনটা? দক্ষিণ পূর্ব বাংলা, যা বর্তমান বাংলাদেশ। এখানে কেন? এখানে আমাদের পীর মাশায়েখদের আগমন হয়েছে, এখানে শাহজালাল শাহপরানরা এসেছেন, তাদের মাধ্যমে ইসলাম প্রসার। তাদের মধ্যে কোনো উগ্রতা ছিল না, তারা সকলকে ওন করতে পারতেন। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এখানকার সকল আদর্শের মানুষ ইসলামে এসেছেন। এই অঞ্চলে কিন্তু বলা হয় যে মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে, এই কথাটা পুরোপুরি সত্য না। এই অঞ্চলে ছিল লোকধর্ম, এই অঞ্চলে বটগাছকে পূজা করা হতো, এই অঞ্চলে সাপকে পূজা করা হতো মনসা। এটা কিন্তু হিন্দুদের না, এটা কিন্তু লোকজ ধর্ম। তারা সাপকে পূজা করতো। সাপ এই অঞ্চলে প্রচুর জঙ্গল ছিল, সাপের ভয় থেকে বাঁচার জন্য। ওই ধর্ম থেকে এবং ওই লোকগুলা এখানকার যারা ব্রাহ্মণ শ্রেণী ছিল তাদের দ্বারা নিষ্পেষিত হইত। যখন এই পীর মাশায়েখ ওলিয়া উলিয়ার এই দেশে আসলেন, তাদের সাম্যের বাণী ছড়াইলেন, সবাই অনুপ্রাণিত হয়ে ওই লোকজ ধর্ম ছেড়ে ইসলামের পতাকা তলে আসলেন এবং তারা আস্তে আস্তে পর্যায়ক্রমে এখানে ইসলাম প্রসার হইল। মূলত এখানে আসছে পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের মাধ্যমে, এটাই সত্য এবং এটাই চিরন্তন। তাদের মধ্যে ছিল না কোনো উগ্রতা। পবিত্র কোরআন আছে ইন্নাদ দীনা ইউসর, নিশ্চয়ই ধর্মটা সহজ, কিন্তু আমরা এই ধর্মটাকে কঠিন করে ফেলেছি। ইসলাম ধর্ম আল্লাহ এক, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, বেসিক। এরপরে অনেক মত পার্থক্য থাকবে। আমরা ইসলামের মৌলিক ভিত্তি এক, আমরা সবাই মুসলমান। এরপরে অনেক সিলসিলা থাকবে, হাকিকাত, তরিকাত, মারিফাত, সুফিবাদ, বিভিন্ন থাকছে, ইশতিয়া, নকশবন্দি, অনেক ধারা আছে, কিন্তু সবাই আমরা মুসলমান। কিন্তু একটা গোষ্ঠী সবসময় উগ্রতা লালন করতেছে, আপনারা জানেন, আমরাও জানি। বিশেষ করে 5 অগাস্টের পরে আমরা যেই বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম তা আমরা কিন্তু পাইনি। আমরা দেখেছি ওই মাজারে আক্রমণ করা হয়েছে, ওই বাউলদের আক্রমণ করা হয়েছে, এমনকি কবর থেকে লাশ তুলে তা পুড়িয়ে ফেলা পর্যন্ত হয়েছে। আমরা এর বিরুদ্ধে সবসময় প্রতিবাদ জানিয়েছি। এগুলো কোনো ইসলাম বরদাস্ত করে না। এগুলো ইসলামের নামে এরা উগ্রতা ছড়াচ্ছে। এরা কারা ছড়াচ্ছে আপনারা জানেন। এদেরকে সুযোগ আপনারা দিবেন কিনা এটা আপনারা ডিসিশন নেবেন। আপনারা এমন কাউকে আপনাদের খেদমত করার সুযোগ দিবেন যে সকলকে ওন করতে পারে। মত পার্থক্য থাকবে, আপনি একটা মত মানেন, আমি একটা মত মানি, যে সবাইকে এক ছাতার নিচে রাখতে পারবে, সকলকে ওন করতে পারবে, আপনারা তাদেরকেই আপনাদের দায়িত্ব দিবেন, এটা আমার বিশ্বাস। যেমন আমি যে জেলায় যাই, আমি ওই জেলার বড় মাজার কোনটা এখানে আমি যাই, আমি জিয়ারত করে আসি। আমি শরীয়তপুরে, আমার সুরেশ্বর আমার কয়েকবার যাওয়া হয়েছে। তারপর আরেকটা আছে কোনটা জানো, শামপুরি, ওখানে যাওয়া হয়েছে। আমি সিলেটে গেছি, ওখানে শাহজালাল শাহপরানের রহমতুল্লাহর মাজারে গিয়েছি। আমি ফরিদপুর যখন গিয়েছি, ওখানে আটরশি এবং চন্দ্রমার মাজারেও গিয়েছি। আমি সর্ব জায়গায় যাই। তো 5 অগাস্টের পরে যে বিভিন্ন মাজারে যে আক্রমণ, অনেক মাজার পুড়িয়ে ফেলা হয়েছে, এটা তো কোনো হতে পারে না। এটা রাষ্ট্রকাল এভাবে মত চলতে পারে না। আপনার সাথে মত পার্থক্য হলে আপনার সাথে বসেন, সমাধান করেন, আলোচনা করেন, ভাই তোমার এটা হয় না, তুমি এখানে কোরআন নিয়ে বসো, হাদিস নিয়ে বসো, আমরা একটা সমাধানে আসি। এটা হওয়া উচিত ছিল না, কিন্তু এটা হয়নি। এই উগ্রতাকে আমাদের ফিনিশ করে দিতে হবে, নতুবা আমাদের মুক্তি নেই। মত পার্থক্য ভুলে গিয়ে আমরা একই ছাতার নিচে থাকবো। এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে। বাংলাদেশ হচ্ছে একটা সমন্বয়বাদী দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন সংস্কৃতি, সকল শ্রেণী পেশা নিয়ে একটা বাংলাদেশ, ভাটির দেশ বাংলাদেশ। তো এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সামনে অনেক